আজকের ভিডিওটি ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকে নিয়ে এসেছি পরিবেশ বিষয়ের ওপর ছোট প্রশ্নের সাজেশন। এখানে মোট 85টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর রয়েছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। ঢেঁকি শাক কি জাতীয় উদ্ভিদ? ফার্ন জাতীয় উদ্ভিদ। চাষের জমি থেকে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের নাম ডিডিটি। একটি লব্ধরাশির উদাহরণ দাও। বেগ, ত্বরণ, ঘনত্ব, ক্ষেত্রফল। পাই এর মান কত? 3.14। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো ড্যাশ, নততল। কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? পুলি বা কপিকল। আগুন জ্বালাতে কোন গ্যাস সাহায্য করে? অক্সিজেন। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। চুম্বক দ্বারা লোহা, নিকেল বা কোবাল্টের জিনিসকে আকর্ষণ করা। ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তুলা যন্ত্রের সাহায্যে। ছোলা কি ধরনের উদ্ভিদ? দ্বিবীজপত্রী উদ্ভিদ। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইন টাইক্লোরো ইথেন। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? সাদা রঙের ছত্রাক। ব্লাবার কি? তিমির দেহে চামড়ার নিচে চর্বির যে পুরু স্তর থাকে তাকে ব্লাবার বলে। নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। মিথেনের সংকেত লেখো। CH4। তিমি মাছ কোন অঙ্গের সাহায্যে সাঁতার কাটে? ফ্লিপার। একটি পুনর্নবীনকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি। একটি অপুনর্নবীনকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। পেট্রোলিয়াম শক্তি। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। বাড়ি থেকে পাওয়া যায় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ দাও। পাইপের টুকরো, অ্যাসবেস্টস ইত্যাদি ইত্যাদি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? আর্ক অ্যাক্সিনোমিটার। একটি সরল যন্ত্রের উদাহরণ দাও। শাবল, কাঁচি। বেরুৎ জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। ঘাস, সর্ষে, হলুদ। উইপোকা টিপিতে কাটি ঢুকিয়ে শিকার করতে অভ্যস্ত কোন প্রাণী? শিম্পাঞ্জি। কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? মৌমাছি। নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা বাড়ে না কমে? বাড়ে। কোন যৌগের সংকেত PH3? ফাস্টিং। তিমি মাছ কোন অঙ্গের সাহায্যে শ্বাসকর্য চালায়? ফুলকা। রানী মৌমাছির কাজ কি? কেবল ডিম পাড়া। একটি মৌচাকে কি কি প্রকারের মৌমাছি থাকে? পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি। একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের উদাহরণ দাও। একবীজপত্রী হচ্ছে কলা, দ্বিবীজপত্রী হচ্ছে অশ্বত্থ গাছ। H2 গ্যাসের দুটি ধর্ম লেখো। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো। শ্বাসকার্যের জন্য প্রত্যেক প্রাণী এবং উদ্ভিদের অক্সিজেন প্রয়োজন হয়। শ্বাসকষ্টের রোগীদের উপশমের জন্য অক্সিজেন ব্যবহার করা হয়। শ্রমিক মৌমাছি দুটি কাজ লেখো। মৌচাক নির্মাণ করা, সন্তান প্রতিপালন করা। পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক কে? গোপাল চন্দ্র ভট্টাচার্য। এসআইতে বলের একক কি? নিউটন। এসআইতে আয়তনের একক কি? ঘনমিটার। 4R পদ্ধতিতে প্রথম আরটি হলো ড্যাশ, রিডিউস অর্থাৎ হ্রাস। 4R পদ্ধতির 4টে আর কি কি? এক হচ্ছে হ্রাস, পুনর্ব্যবহার, রিসাইকেল, পুনরুদ্ধার অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিস্টোর। খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটা ড্যাশ পুষ্টিস্তর। কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে? অ্যানোফ্লিক্স। ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়? মনেরা। এডিস মশা কোন রোগ ছড়ায়? ডেঙ্গু ও পিঠ জ্বর। লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ের মধ্যে সবথেকে বুদ্ধিমান কে? কালো পিঁপড়ে। এককোষী জীবেদের রাজ্যকে কি বলে? প্রোটোজোয়া। মাছ ধরার ছিপ কোন ধরনের লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। মৌমাছিদের মধ্যে কয়টি ড্রোন বা পুরুষ মৌমাছি থাকে? কয়েকশো। সেলুলোজ হজম করতে পারে কোন পতঙ্গ? উইপোকা। প্রতিটি মৌচাকে কয়টি রানী মৌমাছি থাকে? একটি। ঘর্ষণের ফলে উৎপন্ন হয় কি? তাপ। চ্যাপ্টা কৃমি মানুষের শরীরের কোথায় বসবাস করে? পাকস্থলীতে। বাঘের চোখে কি থাকার জন্য বাঘ অল্প আলোতে মানুষের থেকে রাতে বেশি ভালো দেখতে পারে? রেটিনার মধ্যে ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকায়। সুপারি কাটার জাতি কি ধরনের লিভার? দ্বিতীয় শ্রেণীর। পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র পদার্থের নাম লেখো। প্লাস্টিক। অ্যাথ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ দাও। আরশোলা। তরল ধাতুর উদাহরণ দাও। পারদ। সোনার চিহ্ন কি? AU। একটি জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, আর জৈব অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, পলিথিন, কাঁচ।
ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় কোন মশা? উত্তর হচ্ছে কিউলেক্স। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। কোন বিজ্ঞানী মৌমাছির ভাষা আবিষ্কার করেন? বিজ্ঞানী ভন ফ্রিস। যোজ্যতা কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণুর যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। ৬৬তে রয়েছে দেখো, জোঁক কোন পর্বভুক্ত প্রাণী? এনিলিডা। চিনির শরবতে দ্রাব্য ও দ্রাবকের নাম লেখো। দ্রাব্য হচ্ছে জল আর দ্রাবক হচ্ছে চিনি। ঠিক আছে, এখানটা চিনিটি লেখা হয়নি, ভুল হয়ে গেছে, এখানটা চিনি হচ্ছে দ্রাবক। পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্পের নাম? বক্সা ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তিমি মাছের চামড়ার নিচে অবস্থিত পুরু স্তরটিকে কি বলে? ব্লাবার। দুইজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হচ্ছে চার্লস ডারউইন, আরি ব্যবসা বা নিকোটিন বার্জেন। স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় একটি বজ্র পদার্থ হলো গ্লাভস আর প্লাস্টার। কোন মাছ বাসা তৈরি করতে পারে? তেলাপিয়া। পাখিদের বোকামি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কোন বিজ্ঞানী? টিন বার্জেন। সিনথেটিক এনামেল কি কাজে লাগে? লোহার যন্ত্র বা যন্ত্রাংশ মরচে যাতে না পড়ে তা রক্ষা করতে। সবচেয়ে হালকা মৌল কি? হাইড্রোজেন। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষণকারী বজ্র পদার্থটির নাম কি? ফ্লাই অ্যাশ। হাতির সুর কি কাজে লাগে? সুর দিয়ে গন্ধ শোকে, গাছপালার ডাল ভাঙে, জল শুষে খায়। অক্টোপাস কোন পর্বভুক্ত প্রাণী? মোলাস্কা। ঢাক বাজানো যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে। তিমির শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। জল রেশম কি ধরনের উদ্ভিদ? শ্যাওলা ধরনের। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম কি? হাইড্রোজেন সালফাইড। খাদ্য লবণে কোন কোন মৌল থাকে? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট। গুল্ম বা শ্রাবণ জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। শ্রাবস জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হচ্ছে জবা, শিউলি, গন্ধরাজ। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।